হ্যালো ফ্রেন্ডস, কি করে আছেন? তো মই আজি নতুন বছরের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসিলাম, কাঠল দিয়া খাসির মাংস। তো মোর রেসিপিটা দেখেন আর কায় কায় নিচিনা করে বানান তো মোক কমেন্ট করে কন। তো মই কাঠল কাটি রাখছুম, বাকি পেঁয়াজ বাকি মশলাগুলো সব রেডি করে রাখছুম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা বাটং নাই গোটালে রাখছুম। গরম মশলা বাটা, তারপর রাখছুম ধনিয়া বাটা। তো এই যে এটি দেখো মাংস। তো আজি মানে বিহু, যেহেতু নতুন বছর 1 তারিখ, তো তার জন্য আজি মই রেসিপিটা আরম্ভ করলাম খাসির মাংস দিয়া কাঠল। তো দেখি থাকেন মোর রেসিপিটা। তো এই যে মই চৌকাত খড়ি দিলাম, বাকি মই ভাত সবজি যেহেতু আগতে রেডি করে নিছো, লাস্টত মাংসটা বানাম। তো মই দিলাম কারাই বসিয়া। তো কারাই গরম হওয়ার পিছত মই দিম তেল। তো বাকি মই এই যে সব রেডি করে নিয়ে নিছুম। তো কারাই তেল দিয়ে দিলাম, কারাই গরম হয়ে গেছে। তো তেলটা আর অল্প টাইম মই গরম করম। তো তেলটা গরম হওয়ার পিছত মই দিম পেঁয়াজ। তো পেঁয়াজটা মই দিয়ে অল্প ভাজি নিম। তো তোমরা গিলাও কায় কায় নিচিনা করে বানান তো মোক কন, যেহেতু মইও অতটা নাজানো। তো পারিলে মোর ভিডিওটা পুরাটাই দেখেন, আর রেসিপিটা ভাল লাগিলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। তো মই পেঁয়াজ দিলুম, পাঁচফোড়ন আরও তেজপাতা দিলুম। তো এগুলা দিয়ে মই পেঁয়াজিটা মই পুরা কালার আসি গেছে। তো মই আদা বাটা দিলুম, রসুন বাটা দিলুম। তো মই মশলাগুলা দিয়া মশলাটা অল্প টাইম ভাজি নিম। মানে মশলাটা ভাল করে না ভাজিলে মাংসর কালারটা নাসিবে। যতক্ষণলৈকে মশলার কালার নাইসে, মশলা থেকে তেল নাসারে, তো মশলাটা মই লাহে লাহে ভাজি নিম। তো এই যে মশলাটা মোর আদা ভাজা হয়ে গেল। তো মই দিলুম এলা ধনিয়া বাটাটা। তো ধনিয়া বাটাটা দিয়ে মই আর একবার মশলাটা 1-2 বার লাড়ি নিম। তো এই যে দেখো, তো মই এলা দিলুম হালদি, মোর যেখানি লাগে পরিমাণ মতো হালদি দিলুম। তো মই এলা দিম লবণ। তো তোমরা গিলা দেখি থাকেন আর মোর রেসিপিটা কেমন হয় কমেন্টত জানান। তো এই যে মই এলা মোর স্বাদ মতো দিলুম লবণ, মোর যেখানি লাগে। আর একটা কথা কি, মই ভাত খাবার ধরিলে মোক প্রথমত লবণটাই লাগে, বাকি মাছ মাংস সবজি না দিলেও হোক, কিন্তু মোক লবণটাই ফার্স্ট টাইম লবণটাই লাগে, যেহেতু আমি লবণ ছাড়া খাবা নাপাও। আর এই যে মোর মশলাটা ভাজি আছো, আর ধনিয়া বাটাটা দেওয়ার জন্য কালারটা অল্প চেঞ্জ হয়ে গেছে। তো মশলাটা মই লাহে লাহে ভাজি নাও, আর নহলে কারাইত লাগিবে সবাইতে। পুরা দেখো মশলাটার থেকে পুরা তেল বার হয়ে আসছে, কালার আসি গেছে, মশলাটা পুরা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো মই এলা দিম খাসির মাংসটা। তো খাসির মাংসটা দিয়ে মই মশলার লগত 1-2 বার মশলাটা লাড়াচাড়া করে নিম। তো এই যে মই মশলাটা 1-2 বার লাড়াচাড়া করে নিয়ে আসুন। আর পুরা মানে বাহারা থেকে হাওয়া আসি আছে, হাওয়ার জন্য ধোয়াটা পুরা ঘুরি আছে, তার জন্য মই ক্যামেরাটা ঠিক করে নিবা নাপাই আসুন। আর যেহেতু মই নিজে ক্যামেরা করি আছো, নিজে রান্ধি আছো, অল্প অসুবিধাও হয়েছে। তো এই যে মোর মশলাটা ভাজা হল। তো মই এলা দিলাম কাঠলটা। তো কাঠলটা মানে মই মশলার মাংসর লগত ভাজি নিম, যেহেতু কাঠলটা মাংসর লগত মিলি যায় মশলার লগত। আর তারপিছত মই বয়েল করে নিম। তো এই যে মই কাঠল দিয়া মাংসটা ঘাটাঘাটি করে নিয়ে আসুন। তো এই যে দেখো, মই কাঠলের লগত মাংস পুরা মিলি গেছে। তো কাঠল মাংস মোর ভাজা হয়ে গেল। তো মই এলা পরিমাণ মতো জল দিম। তো জল দিয়ে মই কাঠলটা আর মাংসটা বয়েল করে নিম। তো এই যে দেখো, মই কাঠলের লগত মাংসটা কিবা ঘাটি দিয়ে আসক, যেহেতু মশলাগুলা উপৰত লাগিছে। তো ঘাটার পিছত মই ঢাকি দিম। মাংসটা বয়েল করিবা লাগবে, যেহেতু 10-15 মিনিট মান। আর খাসির মাংস বেশি করে অল্প বয়েল করিবা লাগবে। তো মোর দেখুন কতদূর বয়েল হয়ে গেল, মাংসটা কেমন হল। তো এই যে দেখো পুরা জলটা শুকি গেছে, মাংস শুকান হয়ে গেছে, আর কাঠল আর মাংসর লগত পুরা মিলি গেছে কাঠলে। তো কাঠল কোনটা মাংস কোনটা বুঝা না যাচ্ছে। তো মই 1-2 বার ভাজি করে নেন। তো মই অল্প জল দেন, জলটা দেওয়ার পিছত জলটা গরম হওয়ার পিছত মই সবজিটা নামে নিম, কাঠল সবজিটা। তো এই যে মোর পুরা সবজি রেডি। তো মই নামে নিলাম। এই যে দেখো মোর কাঠল সবজি কেমন হল, পুরা সবজি রেডি। তারপিছত মই ভাত শাক ডাল চাল পুরা রেডি করে নিছো। তো আজির জন্য ভিডিওটা এখানে দিয়ে